অপ্রয়োজনীয় কেনাকাটা আর অহংকার কাউকে দেখানোর জন্য খরচ করা বন্ধ করুন। স্মৃতিশক্তি এবং শার্পনেস যথেষ্ট ভালো থাকবে, তখন পড়াশোনার জায়গাটা ভালো থাকবে। আর যারা সন্তান নিয়ে পরিকল্পনা করছেন 20 থেকে 24 তারিখ যথেষ্ট ভালো, এই সময় পরিকল্পনা করতে পারেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট 2025 সেক্টর ওয়াইজ অ্যাস্ট্রো ওয়েলনেস ভিত্তিক রাশিফল নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখুন, ব্রেন রুলস বলে যখন কোনো তথ্য ব্যক্তিগতভাবে আর গুরুত্ব মনে করে সেটাই কিন্তু মানুষ মনে রাখে এবং সেই অনুযায়ী অ্যাকশান নেয়। আর ওয়েলনেস মানে শুধু শরীর স্বাস্থ্য নয়, মন, সম্পর্ক, টাকা, কেরিয়ার সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখা, সাকসেসকে নিয়ে আসা। অগাস্ট 2025 কুম্ভ রাশির জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ আসবে, অপশান আসবে, অ্যাকশানও নিতে হবে। তাই চলুন প্রত্যেকটা সেক্টর ওয়াইজ আলোচনা করি, একদম তারিখ ধরে ধরে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর চলছে তার উপর নির্ভর করে। আপনার জন্মচক্রের সাথে এই গোচর কিন্তু মিলবে না, কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। তো চলুন দেখে নিই এই গোচর অনুযায়ী অগাস্ট মাস যখন শুরু হচ্ছে, রাহু আপনার নিজের রাশিতেই অবস্থান করছে, রাহু এখানে থাকবে। শনি অর্থস্থানে দ্বিতীয় স্থানের অবস্থান করছে, আবার শনি বকরি। শুক্র বৃহস্পতি দুজনে মিলে দৈত্য গুরু যোগ তৈরি করেছে, পঞ্চম স্থানে বসে রয়েছে। শুক্র আবার 21 তারিখে দৈত্য গুরু যোগ ভেঙে আপনার ষষ্ঠ স্থানে চলে আসবে। ষষ্ঠ স্থানে কর্কট রাশিতে রবি বুধাদিত্য যোগ করে রয়েছে, ভালো যোগ এটা। আবার রবি 17 তারিখ চলে আসছে আপনার কেতুর সাথে যুক্ত হচ্ছে। 17 তারিখ কেতু এখানে সপ্তম স্থানে বসে রয়েছে। রবি কেতু যখন যুক্ত হবে, রাহুর সপ্তম দৃষ্টি কিন্তু আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে। ফলে রবি যখন আসবে তখন গ্রহণদোষ তৈরি করবে। অষ্টমে মঙ্গল থাকবে এখানে, শনির সাথে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, সপ্তম দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এখানে কিন্তু বীজযোগ তৈরি করবে। তো চলুন তার ওপর দাঁড়িয়ে দেখে নিই অগাস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী শরীর স্বাস্থ্যের ব্যাপারে। নিজের শক্তি বাঁচিয়ে চলুন। রাহু নিজের ঘরে আপনার নিজের রাশিতে রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রবি কেতু সপ্তমভাবে চলে আসবে। ফলে শরীর এবং মনের ওপর একটু চাপ পড়তে পারে। 1 থেকে 4 অগাস্ট ক্লান্তি, সামান্য জ্বর, হজমের সমস্যা দেখা দিতে পারে। 17 থেকে 20 আগস্ট প্রেশার এবং দুশ্চিন্তা বাড়তে পারে কোনো অজানা কারণে। কাজের চাপ এবং পারিবারিক চাপের জন্যও কিন্তু হতে পারে। আবার 27 থেকে 31 অগাস্ট ঘুমের অভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন পাওয়ার কোনো ইনফেকশনের কারণে কমে যেতে পারে, বা ইমিউন পাওয়ার কমে যাওয়ার জন্য ইনফেকশন হতে পারে। কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা মাস্ট 20 থেকে 30 মিনিট হাঁটা, তার সাথে প্রাণায়াম করা, তেল মশলা কম খান, বেশি জল পান করুন। অ্যাস্ট্রো ওয়েলনেস টিপস অনুযায়ী শরীর যদি ঠিক থাকে মন ভালো থাকবে। চলুন এবার দেখে নেব আপনাদের অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে আর্থিক দিক কেমন থাকবে। শান্তভাবে পরিকল্পনা আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। দেখুন, শুক্র আর বুধ 17 তারিখের পর ষষ্ঠ স্থানে একসাথে মিলিত হবে। বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে রয়েছে, শনি দ্বিতীয় স্থানে রয়েছে, রাহু প্রথম স্থানে রয়েছে। টাকা আসবে, খরচও করে দেবে। 4 থেকে 8 আগস্ট অপ্রয়োজনীয় কেনাকাটা আর অহংকার কাউকে দেখানোর জন্য খরচ করা বন্ধ করুন। 21 থেকে 25 অগাস্ট কোনো বিনিয়োগের জন্য সুযোগ আসবে ঠিকই। আবার 28 থেকে 31 অগাস্ট হঠাৎ করে কোনো পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে খরচ হতে পারে। কি করবেন? প্রতি সপ্তাহে বাজেটকে রিভিউ করুন। আগে তো আপনাকে শিখতে হবে মান্থলি বাজেট কী করে করতে হয়, তারপর প্রত্যেক সপ্তাহের বাজেটকে রিভিউ করতে হবে। এমার্জেন্সি ফান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী আপনাকে শেখানো হবে যে এমার্জেন্সি ফান্ড আপনি কী করে রাখবেন। অ্যাস্ট্রো ওয়েলনেস টিপস অনুযায়ী বলা হচ্ছে যে আর্থিক স্থিতি মানসিক শান্তি আনবে। ফলে ব্রেন রুলসকে কাজে লাগাতে হবে এখানে। চলে আসবে এবারে লাভ লাইফের ওপর। রবি কেতু
সপ্তমে চলে আসবে রাহু প্রথম স্থানে। সম্পর্কের মধ্যে অহংকার, তাড়াহুড়ো করা, হঠাৎ করে কোনো কিছু বলে ফেলা, এইগুলো থাকবে। 8 থেকে 12ই অগস্ট রিলেশনের মধ্যে ভুল বোঝাবুঝি, কিছুটা তিক্ততা বাড়তে পারে সিঙ্গেলদের জন্য। 19 থেকে 24শে আগস্ট সম্পর্ক আসতে পারে, কিন্তু ধীরে এগোন। কী করবেন? আপনার টোনটাকে একটু নরম রাখুন, একটু সহানুভূতি রাখুন, কারণ পজিটিভ কনভারসেশন, কথোপকথনই কিন্তু সম্পর্ককে মজবুত করবে, জেনে রাখুন। এবারে চলে আসবো এডুকেশনের ক্ষেত্রে। ফোকাস এবং আপনার স্টুডেন্টদের মন দুটোকেই কিন্তু এক জায়গায় রাখা ভীষণ দরকার। রাহু এবং মঙ্গলের প্রভাবে ছাত্রদের মনোযোগ ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে। 7 থেকে 11ই অগস্ট মনোযোগ কম হবে, ছোট ছোট টার্গেট এবং ক্রিয়েটিভভাবে পড়াশোনা করতে হবে। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন রুটিন কী করে তৈরি করতে হয়। 18 থেকে 23শে অগস্ট স্মৃতিশক্তি এবং শার্পনেস যথেষ্ট ভালো থাকবে, তখন একটু পড়াশোনার জায়গাটা ভালো থাকবে। মক টেস্ট এবং নোট নিয়ে পড়া ভীষণ দরকার। অ্যাস্ট্রো ওয়েলনেস টিপস অনুযায়ী ক্রিয়েটিভ পদ্ধতিতে পড়লে পড়া বেশি মনে থাকবে, ফলে স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক নয়, মানে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। আমার এই আলোচনা আমি যে করছি আপনাদের জন্ম রাশির ওপর নির্ভর করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, এবং অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম আপনাদের জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে, কারণ সেক্টর ওয়াইজ ধরে ধরে প্ল্যানিংকে রিভিউ করা এবং আপনার জন্মছক অনুযায়ী, আপনার দশা অনুযায়ী, আপনার হাত অনুযায়ী, বাস্তু অনুযায়ী পারফেক্ট আপনার জন্য প্ল্যানিং কী হবে, সেটা শরীর স্বাস্থ্যে, আপনার খাওয়া দাওয়া থেকে হোক, আপনার ডেলি রুটিন থেকে হোক, কিংবা পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রেই হোক, কিভাবে নোট বানাবে, কোন নোট কাজে লাগবে, কোন কালার কোন নোটের মধ্যে কাজ করবে, কখন পড়াশোনা করবে, কিভাবে মনে রাখবে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে এমসিকিউ কী করে বেশি করে প্র্যাকটিস করবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে প্ল্যানিংয়ের মধ্যে থাকবে, অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে রয়েছে। এটার মধ্যে আর্থিক দিক থেকে অধিকাংশ মানুষের সমস্যা, অর্থ আসে না, অর্থ আসলে থাকে না, সেভিংস থাকে না, এমার্জেন্সি ফান্ড থাকে না, খরচ জলের মতো খরচ হয়ে যায়। খরচ কী করে করবেন, বাজেট কী করে, মান্থলি বাজেট কী করে করবেন, তাকে উইকলি বাজেটে কী করে ভাগ করবেন, সমস্ত প্ল্যানিং কিন্তু এখানে থাকবে। আর্থিক দিক থেকে আপনার আগামী দিন কিভাবে প্ল্যানিং করবেন, সমস্ত কিছু থাকবে। এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে লাভ লাইফে আপনার লাভ লাইফে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে আপনি নিতে পারেন। ফলে বার্থ চার্ট রিফরমেশন প্রতিকার পদ্ধতির সাথে সাথে থাকছে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম। তাহলে চলুন, আপনি যদি আরও বিশদভাবে জানতে চান, তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। চলুন তাহলে আগে এগোই, চাকরির ব্যাপার নিয়ে আলোচনা করি। চাকরির ক্ষেত্রে বলবো, শনি অর্থস্থানে বসে রয়েছে, বৃহস্পতি পঞ্চম স্থানে রয়েছে, কাজের জায়গায় চাপ থাকবে কারণ শুক্র বুধ ষষ্ঠ স্থানে চলে আসবে, কিছু সুযোগ আসবে কারণ রবি বুধ বুধাদিত্য যোগ থাকবে, ফলে 17ই আগস্ট পর্যন্ত সুযোগ ভালোই পাবেন। 10 থেকে 14ই অগস্ট কাজের চাপ থাকবে, অফিস পলিটিক্স থাকবে, ধৈর্য ধরতে হবে। 22 থেকে 27 আগস্ট নতুন রেসপন্সিবিলিটি রেকগনিশন পেতে পারেন। ফলে আপনার ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে জীবনের ভিশন, বড় ছবির দিকে এগোন, বড় লক্ষ্যর দিকে তাকান এবং সেই অনুযায়ী নিজেকে প্রফেশনাল ডেভেলপমেন্ট করুন। আর অ্যাস্ট্রো ওয়েলনেসের টিপস অনুযায়ী আপনার কিন্তু দূরদৃষ্টি থাকা ভীষণ দরকার। যখনই দেখবেন দূরদৃষ্টি থাকবে, ছোটোখাটো সমস্যাকে তুচ্ছ করে আপনি এগিয়ে যেতে পারবেন। চলুন এবার চলে আসবো সপ্তম স্থান, মানে বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে সন্তানের পরিকল্পনার ব্যাপারে কথা বলি। পরিবারের শান্তিটাই আসল। রাহু আপনার প্রথমেই রয়েছে, প্রথম স্থানে কেতু সপ্তম স্থানে বিবাহ স্থানে রয়েছে। শ্বশুরবাড়ির সম্পর্ক একটু নরম গরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে পারে দাম্পত্য জীবনের সম্পর্কর ক্ষেত্রে। আর যারা সন্তান নিয়ে পরিকল্পনা করছেন, 20 থেকে 24 তারিখ যথেষ্ট ভালো, এই সময় পরিকল্পনা করতে পারেন। আর যদি দাম্পত্য জীবনে কেতুর কারণে রাহু কনফিউজ তৈরি করায়, তাহলে বলবো খোলামেলা আলোচনা করুন। আপনার স্বামী বা স্ত্রীর প্রতি একটু ধৈর্যশীল, একটু শ্রদ্ধাশীল থাকুন, কারণ সুস্থ পরিবার মানসিক স্থিতি দেয়। এবারে চলে আসবো আমি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসাও সপ্তম স্থান থেকে নির্দেশ করে। মঙ্গল এবং রাহুর প্রভাবে ব্যবসায়ীরা কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। 14 থেকে 18ই অগস্ট রিস্কপূর্ণ কোনো পার্টনারশিপ কিংবা কোনো প্রতিশ্রুতি, কাউকে কোনো কমিটমেন্ট করা থেকে নিজেকে অ্যাভয়েড করুন। 25 থেকে 30শে আগস্ট যদি কোনো ডিল করতে চান, সেই ডিল পেপার আপনি সাইন করতে পারেন।
সাপ্তাহিক রিভিউ অত্যন্ত দরকার এবং প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার আপনার কমিউনিকেশন ভীষণ দরকার এবং পরিকল্পনা বা পরিকল্পিত সিদ্ধান্ত কিন্তু মানসিক চাপ কমাতে এবং ব্যবসায় সাকসেস আনতে সাহায্য করবে। চলুন এবার দেখে নেব এই মাসে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে লাকি কালার কি। লাকি কালার হচ্ছে হালকা সবুজ, যেখানে আপনার মানসিক দিক থেকে একটা ক্লিয়ার ভিশন দেবে, আপনার মধ্যে স্থিরতা নিয়ে আসবে। আর এই মাসের মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রিং ক্লিং নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার পাঠ করবেন এবং সোমবার দিন 108 বার পাঠ করবেন। হাতে হলুদ রঙের একটা ধাগা বাঁধুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এই মাসে শ্রাবণ মাস কন্টিনিউস চলবে, ফলে প্রত্যেক সোমবার এবং শনিবার সাদা কাপড়ে 7টা লবঙ্গ, একটা ছোট্ট রূপোর টুকরো এবং অল্প একটু গুড়, তার মধ্যে বেলপাতা দিয়ে ধুতুরা ফুল দিয়ে শিব মন্দিরে পুজো দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন, 108 বার পাঠ করবেন। এতে আপনার মানসিক এবং আর্থিক যে বাধাগুলো সেগুলোকে দূর করবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি এবং রাহু দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কোন যোগ তৈরি করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। দেখুন, এই যে গ্রহদের যে ট্রানজিট সার্বিকভাবে আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনার শরীরকে, মনকে, সম্পর্ককে, আর্থিক সেক্টরকে। আমি যে রোডম্যাপ দিলাম, আমি যে আলোচনা করলাম, সেটা কিন্তু জেনারেল গাইডলাইন, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সবার থেকে আলাদা। সেখানে নির্দিষ্ট যোগ আছে, তার সমস্যা, তার দশা, অন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, সমস্ত কিছুর আলাদা আলাদা কিন্তু একটা কানেকশন রয়েছে। তাই একটা ভুল পদক্ষেপ আপনার শান্তি নষ্ট করবে, একটা সঠিক পদক্ষেপ আপনাকে আপনার গ্রোথ এবং আপনার লাইফে সাকসেস দেবে। তাই বার্থ চার্ট রিফরমেশন এবং অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে যারা আসতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমার সাথে কনসালটেন্সি যারা বুক করতে চাইছেন তারা বুক করতে পারেন, আমার চেম্বার অথবা অনলাইনে কনসালটেন্সি বুক করতে পারেন। আর সার্বিকভাবে কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও কিন্তু আপনারা জানাবেন আমাকে। আর যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যারা কুম্ভ রাশি তাদেরকে শেয়ার করুন, যাদের পরিবারে কুম্ভ রাশি রয়েছে তাদেরকে শেয়ার করুন। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।